আইফোন 13 প্রো ম্যাক্স একসময় 1.5 লাখ টাকার উপরে বিক্রি হইতো, কিন্তু বর্তমানে পুরাতন হিসেবে আপনারা 60 থেকে 61 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। তবে যারা এই ফোনটা 2026 সালে এসে কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ আজকে এই ফোনটা আমি সারাদিন ব্যবহার করব, যেখানে ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স সবকিছু টেস্ট করব এবং আপনাদেরকে রিয়েল লাইফ টেস্ট দেখাবো। তবে আপনারা যারা এই ফোনটা এখন কিনতে চান তাদেরকে অবশ্যই আমি বলবো ফারাজি টেকনোলজিতে একটু যোগাযোগ করতে, কারণ তাদের কাছে এই ফোন সহ যে কোনো মডেল, যে কোনো ব্র্যান্ডের পুরাতন নতুন ফোন কিনতে পারবেন মার্কেটের বেস্ট প্রাইসে। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে, যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে 10টার সময় ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে এটা নিয়ে আমি একটা স্ক্রিপ্টিং করতে বসলাম এখানে বসে ওয়াইফাইতে। সো এখন বেজে গেছে হলো 10টা 18, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার ফোনে 93% চার্জে চলে আসছে এবং এই সময় আমি টোটাল এখনো পর্যন্ত মাত্র 24 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি। সো দেখা যাক 13 প্রো ম্যাক্স আসলে সারাদিনে কি অবস্থা করে আর কি। তো এখন আমরা দুইজন যাচ্ছি একটা ভিডিও শুট করার জন্য, ক্যামেরা নিয়ে সাথে ট্রাইপড নিয়ে এই পাশে যাচ্ছি। তবে একটা জিনিস আমি খুবই সারপ্রাইজ হয়েছি, 13 প্রো ম্যাক্স বা 13 সিরিজের ভিডিও কোয়ালিটি এখনো কিন্তু অসাধারণ আছে, যেটা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা সাপোর্ট এখনো প্রোভাইড করে। ব্যাকগ্রাউন্ড এখানে দিব নাকি? হ্যাঁ। আর এই ভিডিও শুরু করা অবস্থায় কিন্তু রাজহাঁস অনেক ডিস্টার্ব করে, এগুলো তাড়াইতে হবে। ভিডিও শ্যুটটা শেষ হয়ে গেছে, শ্যুট করতে করতে কিন্তু আমি এই ফোনটা ব্যবহার করতেছিলাম। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমরা 10টা 41 বাজিয়ে ফেলছি, আর যেখানে 89% ব্যাটারি আছে। এই যে আমি দেখতে পাচ্ছি 39 মিনিট আমরা স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এবং এর মধ্যে কিন্তু আমার অ্যাপস ব্যবহার হয়েছে চ্যাট জিপিটি, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ফেসবুক। মোটামুটি এই দিয়ে এখনো পর্যন্ত 89% আসলে এগিয়ে আছি। এদের সাথে ফাজলামি করতে করতে এখানে কয়েকটা ছবি তুললাম এবং এইটার ছবি দেখে আমি সত্যিই অবাক হয়েছে। বিশেষ করে 3x টেলিফটো লেন্সটা রয়েছে, এটা কিন্তু অসম্ভব সুন্দর পোর্ট্রেট তুলতে পারে। একটু আগে যে ভিডিওটা করছিলাম ওইটা এডিট করতেছিলাম, এডিট করতে করতে 12:30 বেজে গেছে, মানে 12:21। তো এই মুহূর্তে আমার ফোনে দেখতে পাচ্ছি 76% চার্জ আছে। ইন দ্য মিন টাইমে আমি একটা হোয়াটসঅ্যাপে কল করছিলাম, ভিডিও কলে কথা বললাম প্রায় 20 মিনিট মতো। টোটাল স্ক্রিন অন টাইমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলি মানে তো মার্কেট চলে না, এটা ভিডিও দিলে কেউ নিয়ে না, মনে হয় রাতে আসলে মনে হয় কি ভাঙিয়ে ফেলাই। এ কি করলি কাকা, তুই মান সম্মান থাকবে? আমি এখন বের হয়েছি মূলত আমার বাবার জন্য একটা ফোন কিনতে। গতবার এসে একটা ফোন কিনছিলাম, ওই ফোনটা ভেঙে গেছে। সো তানবীরকে নিয়ে যাব। তোরা তো দেরি হইলো কা? তোর কত সময় গমান লাগে? এখন বাজে 12টা। যাচ্ছি কোন দিক দিয়ে? সো বাজারে এসে আমার বড় ভাইয়ের দোকানে একটু বসে একটা চা খাইতেছি। আমি গ্রামে এসে ফোন চালাইতে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হলো এখানকার ফোনে আসলে চার্জ শহরের থেকে অনেক কম থাকবে, কারণ নেটওয়ার্কটা অনেক দুর্বল থাকে এবং সবসময় আউটডোরে থাকলে না এইটার ব্রাইটনেস অলওয়েজ বেশি থাকে। লাস্ট টাইম আমি যখন 15 প্রো ম্যাক্স চালাইলাম ওটারও ব্যাটারি ব্যাকআপ আসলে খুব বেশি ভালো পাইনি এবং আজকে 13 প্রো ম্যাক্সের কি অবস্থা হবে জানি না। তবে এই কয়েকদিনে আমার অবজারভেশন হইলো যে শহরে যে ব্যাটারি ব্যাকআপ থাকে তার থেকে গ্রামে এসে ব্যাটারি ব্যাকআপ সিগনিফিক্যান্টলি আসলে ডাউন করে যায়। এখন বাজে হলো 12:51 আর আমার ফোনে আছে চার্জ দেখতে পাচ্ছেন 73%। তো এই মুহূর্তে আমরা গেম টেস্ট করব, আধা ঘন্টা বা 40 মিনিট যত সময় গেম খেলা যায় তত সময় গেম খেলবো, দেখবো কি পরিমাণে ব্যাটারি ড্রেন করে। 120 FPS খেলতেছি তো নাকি? এইদিকে আমার ভিডিও আপলোড চলতেছে গ্রামের বাজারে আর এইখানে গেম টেস্ট চলতেছে। তো এতক্ষণ মনে হয় 40 মিনিট হয়ে গেছে, ওর কাছে চলে যায় দেখি কি অবস্থা। আচ্ছা কেটে দাও, আমার মনে হয় 40 মিনিট হয়ে গেছে। কয়টা বাজে দেখো তো, কেটে দাও। 29 বাজে, তার মানে 38 মিনিট হয়েছে। 38 মিনিটে ব্যাটারি এখন আছে কত? 56। তার মানে কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করলো একটু হিসাব করো তো। 38 মিনিটে আমরা দেখতে পাচ্ছি 17% ব্যাটারি ড্রেন করছে। তুমি কি আগে বলো চিকেন ডিনার পাইছো না মারা খাইছো? না ভাই পাইনি। আচ্ছা কি অবস্থা বলো এবার। মানে এমনি কোনো সমস্যা না ভাই, ফ্রেম ড্রপেরও কোনো সমস্যা হয়নি, জাস্ট একটু ওভারহিট, কোনো ল্যাকও দেয়নি কখনো, কোনো সময় কিন্তু একটু হিট হয়েছে। হিট বলতে কি পরিমাণে? গেম খেলা যায় মানে স্টিল? হ্যাঁ খেলা যায়, তারপরেও একটু বেশি। গেমিং ফোন হিসেবে তোমার কাছে কি মনে হয়, এটা ওকে নাকি না? গেমিং ফোন হিসেবে খেলা যায় কিন্তু একটু বেশি সময় লং টাইম ধরে খেলা যাবে না। আর যদি 60 FPS এ খেলি? আমি তো হাইতে দিয়ে খেলছি। হ্যাঁ নরমালি দিয়ে খেলে তোমার কি মনে হয়? মনে হয় কোনো সমস্যা হবে না। সো ফাইনালি আমাদের বাজারের কাজ শেষ করে আমরা যাচ্ছি মেইন গন্তব্যে। তো এখন বেজে গেছে হলো 1:55, 53% চার্জ আছে এবং টোটাল স্ক্রিন অন টাইম আমি দেখতে পাচ্ছি 2 ঘন্টা 41 মিনিট আমরা এখনো পাচ্ছি। সো সেই হিসেবে আমি মনে করি যে যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ আমরা 13 প্রো ম্যাক্স থেকে পাচ্ছি। এরপরে আমরা এটার ভিডিওর ব্যাটারি টেস্ট করবো আর কি পরে। এইটাই টর্চ আছে না? এইটাই টর্চ নেয় না। খোলার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ বড় সড়ো একটা ব্যাটারি আছে। আমার মনে তো ব্যাটারি ব্যাকআপটা দরকার। আর এখানে টাইপ সি থাকার কারণে হবে কি, যখন ঢাকায় ঘুরতে যাবে বা কোথাও ঘুরতে গেলে
চার্জারটা বহন করা লাগবে না, আগে কিন্তু এই সমস্যাটা ছিল আর কি। এটা পছন্দ হওয়ার আরেকটা কারণ হলো এখানে কিন্তু বড় একটা স্পিকার আছে, অনেক জোরে জোরে গান শোনা যাবে, আমার বাবা তো ওয়াজ শোনে। ফোন কেনার মিশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব, এখানে একটা রেল স্টেশন আছে, ওখানে জায়গাটা অনেক সুন্দর, কয়েকটা ছবি টবি তুলবো এবং এই ভিডিওটার একটা ইন্ট্রো শুট করবো ওখান থেকে। তবে এখানে যাইতে যাইতে একটা কাজ করবো, 10 মিনিটের ভিডিও করবো। তো যখন আমি স্টার্ট দিচ্ছি তখন হলো 45% চার্জ আছে, সো আমি 4K 30 fps দিয়ে রেকর্ডটা শুরু করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন 13 Pro Max এর আলট্রা ওয়াইডের ক্যামেরাতে, তো এটা দিয়ে আমি একটু জুম করে দেখাবো। তার আগে এখন একটু হেঁটে যায়, আপনার একটু স্টেবিলিটি দেখেন। অনেক্সে চলে গেলাম আমি, এখানকার আমাদের যে রেল স্টেশন আছে সেটাতে ঢুকতেছি। দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গাটা। তুই চলে আমাকে পিছন পিছন একটু কাছাকাছি থাক তাহলে। তো এখান থেকে যদি আমি একটু জুম করে দেখা আপনাদেরকে, লেন্স শিফটিংটা আপনারা একটু খেয়াল করেন, কত সুন্দর লেন্স শিফটিং করতে পারে। সো আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটা করে লেন্স শিফট করে করে দেখাই। সো আপনারা দেখেন জুম করে কত দূর পর্যন্ত যাইতে পারবেন। সো আমি যদি একটু জুম করে আপনাদেরকে নিয়ে যাই, দেখেন 9x পর্যন্ত আমরা 30x এ জুম করতে পারতেছি এবং এটা কিন্তু মেইনলি আলট্রা ওয়াইড। সো এরপরে আমরা জুম করতে করতে যখন এই পর্যন্ত যাচ্ছি, আর স্টেবিলিটি দেখা একটু আপনাদেরকে, আমি একটু জোরে জোরে হেঁটে যাচ্ছি। সো এখান থেকে 1x গেলাম, 1x যেও আমি জোরে জোরে হেঁটে যাচ্ছি। 3x যেটা আছে টেলিফটো লেন্স, সেটা দিয়েও যখন আমি হেঁটে যাচ্ছি নর্মালি, তখন কিন্তু আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন এটার ভিডিও কোয়ালিটিতে। তবে এতটুকু আমি ইনশিওর করে বলতে পারি যে এখন যদি আপনি ভিডিওগ্রাফির জন্য 13 Pro Max কেনেন, তাহলে কিন্তু অবভিয়াসলি এটা আপনাকে হতাশ করবে না। আপনি যে কোনো টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলেও এটা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আমি দেখতে পাচ্ছি আমার 10 মিনিটের ভিডিও অলরেডি শেষ হয়ে গেল। সো আমি এখন কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখি আমাদের ব্যাটারি কতটুকু আছে। 42% আছে, দ্যাট মিনস 10 মিনিটের ভিডিওতে মাত্র 3% ব্যাটারি ড্রেন করছে। ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। আমি রিসেন্টলি যত ফোনই ব্যবহার করছি মোস্টলি দেখা যায় যে 5% করে ব্যাটারি ড্রেন করে। সো এই ফোনটাতে মাত্র 3% ব্যাটারি ড্রেন করছে, যেটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার। আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে টাইম দেখে। এই সুন্দর একটা লোকেশনে ঘোরাঘুরি করে ওর বেশ কয়েকটা পোর্ট্রেট তুলছি 3x এ, বিশেষ করে যেটা ভিভিড লাগায় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো স্ক্রিনের ছবিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে এখানে ঘোরাঘুরি করতে যে আমরা যে পোর্ট্রেটগুলো তুলেছি তা দেখে লিটারেলি ও সারপ্রাইজ হয়েছে, ও বিশ্বাসই করতে পারতেছিল না যে এত সুন্দর পোর্ট্রেট ওকে দিয়ে তোলা সম্ভব। মানে এটার ক্যামেরা সত্যিকার অর্থে আমি একটু বেশি বেশি মনে হইতে পারে আপনার কাছে, আপনি জাস্ট যে কোনো জায়গায় যে 13 Pro বা Pro Max বা 3x টেলিফটো লেন্স যেটা আছে আইফোনের, এটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কত বেটার। মানে তোমার কাছে একটু বলো তো নরমালি পোর্ট্রেটগুলো কেমন লাগছে? আমি তো আমার দ্বারা এরকম ছবি তোলা সম্ভব এটা আমি বুঝতে পারিনি। তো আমাদের রেল স্টেশনে ঘোরাঘুরি আর ছবি তুলতে তুলতে বেজে গেছে হলো 3:44, যেখানে 36% ব্যাটারি আছে। টোটালি এখনো পর্যন্ত কিন্তু আমরা 3 ঘন্টা 39 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি বলবো যে যথেষ্ট ভালো স্ক্রিন অন টাইম আমাকে প্রোভাইড করতেছে। তবে আমরা ফাইনালি জিরোতে আসার পরেই দেখবো আসলে কতটুকু টোটাল আমাদেরকে প্রোভাইড করতে পারে। হাঁটাহাঁটি করে একটা লোকেশন খুঁজে বেড়াচ্ছি, এখন বিকাল 4:41 বেজে গেছে। আমার ফোনে এখনো 24% ব্যাটারি আছে। দিনের শেষ সময় এসেও যদি আমার ফোনে 20% ব্যাটারি থাকে 13 Pro Max দিয়ে এরকম হেভি ইউজ করে, যেটাকে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। এখানে এসে একটা অফিসে বসে কথা বলতে বলতে আর একটু ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে 5টা বেজে গেছে, আর এই সময় আমার ফোনে লো ব্যাটারি চলে আসছে, যেখানে আমি দেখতে পাচ্ছি 17% চার্জ আছে। ফাইনালি অনেক ধুলাবালি ঠেলে 5:30টার সময় বাসায় পৌঁছে গেলাম। 5:40 আমার ফোনে 12% চলে আসছে। সো যখন 4-5% চলে আসবে তখন মূলত আমরা ফাইনাল স্ক্রিন অন টাইমটা দেখবো। সন্ধ্যা 6টা বেজে গেছে, আমার ফোনে 5% চার্জ চলে আসছে, যেটা দিয়ে আমি আরো অনেক সময় চালাইতে পারবো জানি। এখন 4% ব্যাটারিতে চলে আসছে এবং টোটালি স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 5 ঘন্টা 25 মিনিট, যেখানে আমরা মেইনলি ব্যবহার করছি হলো, আপনারা একটু খেয়াল করে দেখেন, ফেসবুক, পাবজি মোবাইল, হোয়াটসঅ্যাপ, ক্যামেরা কিন্তু আমরা অনেক সময় ধরে ব্যবহার করছি, ChatGPT ব্যবহার করছি। অর্থাৎ সারাদিনে একজন ইউজার ব্যবহার করলে যা ব্যবহার করে সেই হিসেবে মোটামুটি এটাকে একটা হেভি ইউজ বলতে পারেন। এবং এই হেভি ইউজ করেই 5 ঘন্টা 25 মিনিট আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং যেখানে আরও 4% ব্যাটারি কিন্তু রয়েছে, এটা দিয়ে আমরা মিনিমাম ধরেন আরও 10-15 মিনিট অ্যাটলিস্ট পেতে পারি। সো 5.5 ঘন্টার উপরে কিন্তু স্ক্রিন অন টাইম আমি পাচ্ছি। আমার মনে হয় যে নর্মালি ব্যবহার করতে গেলে আপনারা আরও বেশি পাবেন এটার মাধ্যমে। তবে আমার মনে হয় যে আপনারা অনেকেই এই ফোনটা ব্যবহার করেন, সো আপনারা কতটুকু স্ক্রিন অন টাইম পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে যদি 13 Pro Max বেস্ট প্রাইসে কিনতে চান অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।